হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি 50 মক সিরিজ, যেখানের প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে অ্যানালাইসিস করে তৈরি। আজকের আমাদের মক টেস্ট সিরিজের প্রথম প্রশ্ন হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ চারটে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট সেটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা অপশনই তোমার নো শুনার দিয়ে শুরু হয়েছে। তাহলে আমাদের জেনে নেওয়া ভালো যে যদি কোনো সেন্টেন্স নো শুনার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে তারপরে অবশ্যই হ্যাড বসে, এবং নো শুনারের সঙ্গে কিন্তু সেন্টেন্সের মাঝে দ্যান বসাতে হয়। এবং যদি কোনো সেন্টেন্স হার্ডলি বা স্কার্সলি দিয়ে শুরু হয়ে থাকে তাহলে তার পরে হ্যাড বসে এবং সেন্টেন্সের মাঝে হোয়েন বসে। ঠিক আছে, তাহলে নো শুনারের সঙ্গে দেন, হার্ডলি বা কার্সলির সঙ্গে হোয়েন, আর এগুলো বসালে তারপরেই কিন্তু হ্যাডটা বসাতে হয়। তাহলে প্রথম অপশন আছে নো শুনার হি রিচ দ্য স্টেশন, তাহলে নো শুনার পরে এখানে হ্যাড নেই, তাহলে এই সেন্টেন্সটা হলো তোমার ভুল। অপশন সিতেও দেখো নো শুনার পরে ডিড আছে, তার মানে এটাও ভুল। অপশন ডিতে নো শুনার হি হ্যাড, বাট প্রথমে হ্যাড তারপরে করতে হবে, তাহলে নো শুনার পরেই হ্যাড বসাতে হলে অপশন ডিটাও ভুল। অপশন বিতে আছে নো শুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, তাহলে এখানে এই স্ট্রাকচারটা মিলেছে, তাই অপশন বি হবে কারেক্ট। এর কথার অর্থ হলো যে যেই মুহূর্তে সে স্টেশনে পৌঁছেছিল তখনই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্স বলতে বোঝায় যে অতীতে দুটো কাজ হয়েছিল, একটি কাজ আগে এবং তারপরে আরেকটি কাজ হয়েছিল। তখন আমরা কি করি, যে কাজটা প্রথমে হয়েছিল সেটাকে আমরা করি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে, এবং এর পরের কাজটাকে আমরা করি কি পাস্ট ইনডিফিনাইট টেন্সে। এখানে দেখো প্রথমে সে স্টেশনে পৌঁছেছিল, ওই জন্য প্রথমেরটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্টে, নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, এবং তারপরে ট্রেনটা ছেড়েছিল, দ্য ট্রেন লেফট, তাহলে প্রথমে এটা হয়েছিল তাই এটা করেছি পাস্ট পারফেক্টে, এবং তারপর ট্রেনটা ছেড়েছিল তাই এটাকে আমরা করেছি পাস্ট ইনডিফিনাইটে। ঠিক আছে, তাহলে দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ আমাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ন্যারেশন চেঞ্জ কি বলেছে, হি সেড কমা কোটেশন আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2020। দেখো ন্যারেশন চেঞ্জে কি হয়, যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স, যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে সেটাকে আমরা করবো সিম্পল পাস্টে, যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটাকে করবো পাস্ট কন্টিনিউয়াসে, যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে করবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এখানে আই হ্যাভ বিন ওয়ার্কিং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আমি এটাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এটার যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন কি করব না, হি সেড এর পর একটা ড্যাট বসাতে হবে, ড্যাট। তাহলে এখানে বলেছে কি আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2020, তাহলে আমি আই এর জায়গায় করব হি। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হি হ্যাড বিন ওয়ার্কিং, আচ্ছা এখানে হেয়ার আছে, তাহলে আমাকে যখন ইনডাইরেক্ট করতে হবে হেয়ার থেকে করতে হবে দেয়ার। কি করতে হবে, দেয়ার। দেয়ার কি, সিন্স 2020, সিন্স 2020। তাহলে এখানে এই অপশনটা মিলছে তোমার কোথায়, অপশন এ, হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার সিন্স 2020। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে চুজ দ্য কারেক্ট অপশন, কি হি বিহেভস সে ব্যবহার করে অ্যাজ ইফ যেন হি দ্য ওনার অফ দ্য হাউস। ঠিক আছে, সে এমন ব্যবহার করে সে যেন হচ্ছে ঘরের মালিক, কিন্তু সে তো সত্যিকারের ঘরের মালিক নয়, সে ব্যবহার করে সে যেন ঘরের মালিক এমন আচরণ দেখায়। ঠিক আছে, তাহলে যখন আমরা অ্যাজিভ বা ইভ দিয়ে কোনো কল্পনা করে থাকি সেটার ক্ষেত্রে আমরা কি করি না ওয়ার বসাই, ওয়াজের জায়গায় ওয়ার বসাই। তাহলে এখানে উত্তর হবে অ্যাজ ইফ হি ওয়াজ নয়, অ্যাজ ইফ হি ওয়ার দ্য ওনার অফ দ্য হাউস। আচ্ছা এখানে দুটো জিনিস খুব কোর কনসেপ্ট তোমার মনে রাখা দরকার, এটা যখন আমরা ডেসক্রিপটিভ রাইটিংয়ে যখন আমরা ট্রান্সলেশন করি সেখানে খুব কাজে লাগে। দেখো দু ধরনের ইমাজিনেশন হয়ে থাকে, যেমন আমি বলি যেমন আমি বলছি ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই।
দেখো, যদি আমি পাখি হতাম আমি আকাশে উড়ে বেড়াতাম, উড়তাম। তাহলে এই যে তুমি যে এই কল্পনাটা করছো, এই কল্পনাটা কিন্তু তুমি বর্তমানে দাঁড়িয়ে করছো। ঠিক আছে, এটার এখন কিন্তু অতীতের কোনো মিল নেই। তাহলে এখন আমি দাঁড়িয়ে এখন যদি আমি ভাবি যে আমি যদি রাজা হতাম তাহলে আমি একটা প্লেন কিনে নিতাম, তাহলে আমি এই ভাবনাটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে করছি। তাহলে এটা কিন্তু আমার ইমাজিনেশনটার সঙ্গে কিন্তু বর্তমানের একটা মিল রয়েছে। কিন্তু যদি এমন ঘটনা বা এমন ইমাজিনেশন হতো যেটা হয়নি, যেমন ধরো আমি বলছি যে যদি আমি তোকে দেখে থাকতাম তাহলে অবশ্যই তোর গাড়িটাকে থামাতাম। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে ট্রান্সলেশন করতে, যদি আমি তোকে দেখে থাকতাম, ইফ আই হ্যাড সিন ইউ, ইফ আই হ্যাড সিন ইউ, আই উড হ্যাভ, আই উড হ্যাভ স্টপড ইওর কার। এইখানে দেখো, এইখানে দুটো ঘটনাই কিন্তু অতীতে হয়েছে এবং একে অপরের সঙ্গে কিন্তু একটা কার্যকারণ সম্পর্ক বা ফ্যাক্ট রয়েছে। যদি আমি তোকে দেখে থাকতাম তাহলে আমি তোর গাড়িটা থামাতাম। আর এইখানে দেখো, তাহলে এইখানে যে দেখা এবং গাড়ি থামানো দুটো কাজই কিন্তু অতীতে। তাই এখানে আই এর সঙ্গে হ্যাড এবং এখানে উড হ্যাভ, এই ফরম্যাটটা কাজে লেগেছে। কিন্তু যখন আমি ইমাজিনেশনটা বর্তমানে করছি, মানে আমি এখন দাঁড়িয়ে বলছি যখন যদি আমি পাখি হতাম তাহলে উড়ে যেতাম, কিন্তু আমি পাখি তো হয়নি, তাহলে এই জিনিসটা রিয়েল নয়। তাহলে তোমার এই ধরনের ইয়ের ক্ষেত্রে তোমার কিন্তু আয়ের পরে ওয়ার হবে এবং এখানে কিন্তু আয়ের সঙ্গে উড হবে। ঠিক আছে, আর যখন দুটো ঘটনাই একসঙ্গে পাঁচটা হবে তখন আই হ্যাড আর এখানে তোমার হচ্ছে উড হ্যাভ। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, সে এমন ব্যবহার বা আচরণ করে যেন সে ঘরের মালিক। এটা তাহলে একটা সত্য নয়, একটা মিথ্যে ব্যাপার, কিন্তু সে একটা কাল্পনিক ব্যাপার। তো সেখানে হি এর পরে ওয়াজ না করে এখানে হি এর সঙ্গে তোমার কিন্তু ওয়ার, অর্থাৎ অপশন সি এখানে কারেক্ট হবে। দেন নেক্সট কোশ্চেন, ঠিক আছে, সিনোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে যে হচ্ছে সৎ বা সরল টাইপের হয়ে থাকে তাকে ক্যান্ডিড বলা হয়। তাহলে ক্লেভার মানে চালাক, তাহলে চালাক লোক নিশ্চয়ই সরল হবে না। আর বি হচ্ছে অনেস্ট, অনেস্ট মানে সৎ। সি বলেছে অ্যাংরি মানে রাগী, আর ডি মানে সিক্রেট মানে হচ্ছে গোপন কিছু ব্যাপার। তাহলে অপশন বি তোমার অনেস্ট হবে এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন আছে কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলেছে। কি, এ পার্সন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, মানে একজন ব্যক্তি যে অনেক ভাষায় সে কথা বলতে পারে। তাহলে তোমার লিঙ্গুইস্ট কি? লিঙ্গুইস্ট মানে হচ্ছে যে ব্যক্তি ভাষার সম্পর্কে পড়াশোনা করেছে। ঠিক আছে, তাকে বলা হচ্ছে লিঙ্গুইস্ট, মানে একে আমরা বলতে পারি যে ভাষাবিদ, তার ভাষা সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে। ফিলান্থ্রপিস্ট কি? ফিলান্থ্রপিস্টকে বলা হয় লাভার অফ ম্যানকাইন্ড, মানে যে মানব জাতিকে ভালোবাসে আর কি। ঠিক আছে, আচ্ছা, ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার মানে হচ্ছে যে অনুবাদক। ঠিক আছে, বাংলা আমরা বলি যে অনুবাদক, মানে ধরো একটা ডাক্তারের ওখানেও ইন্টারপ্রেটার থাকে। ধরো সেই ডাক্তারের কাছে হচ্ছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ যায়, তাহলে কেউ হয়তো বাংলায় বললো, সে ওই ওই ইন্টারপ্রেটার একজন থাকবে অনুবাদক, সে বাংলার কথাটা শুনে ডাক্তার যে ভাষায় বুঝে সেই ভাষায় তাকে বলবে। ঠিক আছে, তাহলে ইন্টারপ্রেটার কি তোমার ভাষাটাকে অন্য কাছে অনুবাদ করে তার মতো বলা, আর তার ভাষাটা সে যা বলছে সেটাকে অনুবাদ করে তোমাকে তোমার ভাষায় বোঝানো। ঠিক আছে, তাহলে মানে অনুবাদক ইন্টারপ্রেটার বলে। আর পলিগ্লট মানে হচ্ছে যে ব্যক্তি বিভিন্ন ভাষায় কথা বলতে পারে তাকে পলিগ্লট বলা হয়। তাহলে এখানে অপশন সি হবে তোমার কারেক্ট। নেক্সট হচ্ছে কি, অ্যান্টোনিম অফ অবসোলিট। ঠিক আছে, অবসোলিট কথার অর্থ হলো যে একটা প্রাচীন বা ধরো অনেক পুরানো এরকম টাইপকে, বা জীর্ণ এরকম টাইপকে অবসোলিট বলা হয়। অপশন এ হচ্ছে ওল্ড মানে পুরনো। ঠিক আছে, অপশন সি হচ্ছে এনসিয়েন্ট মানে প্রাচীন, আর অপশন ডি হচ্ছে ইউজলেস। ইউজলেস মানে হচ্ছে যেটা আর ব্যবহারে যোগ্য নয়। আর অপশন বি হচ্ছে মডার্ন মানে একদম আধুনিক। তাহলে অবসোলেট মানে যদি প্রাচীন হয় তাহলে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে মডার্ন, তাহলে অপশন বি এখানে কারেক্ট হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য ওয়েদার টুডে ইজ ড্যাশ হট টু গো আউট ইন দ্য আফটারনুন, অর্থাৎ আজকের ওয়েদারটা এতটা গরম যে বিকেল বেলাতে বেরোনো যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হলো কোয়াইট হট আর একটা হলো রেদার হট। যখন কোয়াইট হট বোঝায় এর মানে হচ্ছে যে গরম, বাট সেটা এমন নয় যে অসহ্য ব্যাপার একটা। বাট যখন রেদার হট হয় সেটা একটা অস্বস্তিকর বা বিরক্তিকর হয়, যেটা সহ্য করা যায় না। অর্থাৎ আমি যখন বলি দ্য টি ইজ কোয়াইট হট,
এর মানে চাটা গরম, বাট সেটা খাওয়ার যোগ্য। বাট আমরা যখন বলি যে টি ইজ রেদার হট, তার মানে চাটা গরম, এতটাই গরম যেটাকে খাওয়া যায় না। বাট এখানে বলছে দা ওয়েদার টুডে, আজকের ওয়েদারটা এতটা গরম যে বিকেল বেলাতেই বেরোনো যাচ্ছে না, তার মানে একটা অস্বস্তি বা বিরক্তি ব্যাপার আসছে। এই অপশন বি এখানে কারেক্ট হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। দেখো এখানে অ্যাবসেন্টিস আছে, এরকম কোনো স্পেলিং হয় না। অ্যাবসেন্ট স্পেলিং কিরকম হয়, ABSENCE হয়। তাহলে এই যে মিলে গেছে অপশন সি, এটা কিন্তু তোমার অ্যান্সার হবে। অপশন ডিতে কি বলেছে, NC এর পরে দুটো আছে, তার মানে এটাও ভুল আছে, তাহলে অপশন সি হচ্ছে তোমার অ্যান্সার। তারপরে বলছে কি উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস। তাহলে আমাদেরকে নিজেকে কাদের থেকে বাঁচাতে হবে না, আমাদের গ্রিন আইড ফ্রেন্ডস। গ্রিন আইড মানে হচ্ছে যারা ঈর্ষা, মানে যারা ঈর্ষা করে, ঠিক আছে, তাহলে একে বলা কি জেলাস। তাহলে জেলাস ফ্রেন্ডস এর কাছ থেকে আমাদেরকে নিজেকে বাঁচাতে হবে। তাহলে অপশন ডি হচ্ছে জেলাস আছে, তাহলে এখানে অপশন ডি কিন্তু উত্তর হবে। ঠিক আছে, নেক্সট লাস্ট প্রশ্ন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স দ্যাট হ্যাজ এভার প্লেড ফর দ্য টিম। তাহলে এখানে এই জায়গাটাকে তোমার হচ্ছে কারেকশন করতে হবে। কি বলেছে, সে মানে বেস্ট প্লেয়ারদের মধ্যে অন্যতম, যারা এই টিমের জন্য খেলেছে আগে কখনো না কখনো। তাহলে এখানে কি বলছে, বেস্ট প্লেয়াররা যারা এই টিমের জন্য খেলেছে, তাহলে বেস্ট প্লেয়ার্স, এরপরে এইটা রিলেটিভ প্রোনাউন, তাহলে এই রিলেটিভ প্রোনাউনটা কাকে বোঝাচ্ছে, একে বোঝাচ্ছে। তাহলে যদি দ্যাটটা এই বেস্ট প্লেয়ারদেরকে বোঝাচ্ছে, তাহলে তারপরে যে ভার্বটা সেটাও কিন্তু তোমার এই বেস্ট প্লেয়ার্সকে দেখেই তোমার বসা উচিত। তাহলে এখানে হ্যাজের জায়গায় হ্যাভ হবে, কারণ বেস্ট প্লেয়ার্স আছে, ওটা পুরাল আছে, তাহলে অপশন এখানে হ্যাভ হবে। তার মানে এখানে সিই তোমার ভুল রয়েছে। ঠিক আছে, সিই তোমার ভুল আছে, তাহলে হ্যাজটা হ্যাভ হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আজকে শেষ কোশ্চেন ছিল মকের। তো দেখা হচ্ছে পরের ভিডিও।